ও আব্বা, এদিকে আসো, এদিকে আসো, জলদি আসো, জলদি আসো আব্বা, আব্বা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো আব্বা। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আব্বা দেখো না, এটা কি করতেছে? আব্বা দেখছো? ওরা কি পড়াশোনা জানে না আব্বা? এরা কি করতেছে আব্বা? না মানে, মানে কি বলবো বাবা, আসলে ওরা যে কি, মানে কি বলবো বাবা, আসলে কি মানে কেন? না মানে 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 কি বলবো, মানে কিছু বলার নাই। এই যে এখানে করা নিষেধ লেখা থাকা সত্ত্বেও তারা যে কাজটি করছে, আসলে এই কাজটি অহরহ সবখানেই দেখা যায়। কিন্তু এ থেকে এদেরকে ঠেকানো বা এ থেকে উত্তরণের পথ কোথায়, সেই পথটা আসলে আমাদের জানা নেই। তবে কিছু আইডিয়া আছে যেগুলো প্রয়োগ করলে কিছু একটা আশা করা যেতে পারে। What is this? Why men are doing this? আসলে এটা কেন তারা করে একমাত্র তারাই ভালো জানে। তবে এই কথা ঠিক যে 100% শেমলেস মানুষ, মানে লজ্জাহীন মানুষ। লজ্জাহীন না হলে রাস্তাঘাটে যেখানে সেখানে যত্রতত্র এইসব কাজ তারা করতে পারতো না। এটা একদম 100% শিওর, তারা হচ্ছে লজ্জাহীন মানুষ। তো এই লজ্জাহীন মানুষগুলোকে কিভাবে লজ্জা দিয়ে তাদের লজ্জা ফিরিয়ে আনা যেতে পারে, সে ব্যাপারে অনেক থিঙ্কিং, মানে অনেক চিন্তা ভাবনা করার পর দুই একটা আইডিয়া আমার মাথায় এসেছে, যেগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথম আইডিয়াটা হচ্ছে, বর্তমান সময়ে ফেসবুক একটি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম এবং এই মাধ্যমটিকে আমরা ব্যবহার করতে পারি। আমরা যারা জনগণ রয়েছে তাদের জন্য এই মাধ্যমটি একটি শক্তিশালী মাধ্যম। যেমন আমাদের সবার কাছে একটি করে মোবাইল রয়েছে এবং অবশ্যই সেই মোবাইলে ক্যামেরা রয়েছে। রাস্তাঘাটে চলার সময় যখন আমরা এই লজ্জাহীন মানুষের এই মূত্র বিসর্জনের ব্যাপারটা দেখব, তখন সাথে সাথে একটি ছবি আমরা ক্লিক করি। সেই ছবি আমাদের নিজেদের ফেসবুক পেজে বা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পেজগুলো আছে সেগুলোতে পোস্ট করি এবং সেগুলো শেয়ার করার জন্য অনুরোধ করি। এতে করে ঠিক কিছুদিনের মধ্যেই এই লজ্জাহীন মানুষরা বুঝতে পারবে, বা সাধারণ মানুষরাও বুঝতে পারবে যে যত্রতত্র এইসব কাজ করলে কি হয় সেটা তারা বুঝে ফেলবে। এর ফলে তাদের এই লজ্জা থেকে, হয়তোবা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের এই লজ্জা থেকে তারা এখান থেকে সরে আসবে। দ্বিতীয় যে আইডিয়াটা হচ্ছে, বর্তমান সময়ে আমাদের দেশে প্রচুর পরিমাণে ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া রয়েছে। তারা যদি সবাই এগিয়ে আসতো, যেমন এইসব দৃশ্য দেখার ফলে তারা যদি সেই ভিডিও ফুটেজগুলো জনগণের সামনে তুলে ধরতো, তাহলে অনেকেই সচেতন হতে পারতো এবং পাশাপাশি এই ব্যাপারগুলো বন্ধ হয়ে আসতো। সবশেষে বলতে হয়, আমরা যারা জনগণ রয়েছি আমাদের সবাইকেই সচেতন হতে হবে, সবাইকে একসাথে কাজ করতে হবে, তাহলে এই সব লজ্জাহীন মানুষের লজ্জা ফিরিয়ে আনা সম্ভব এবং এ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।